আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি নাস্তা করার আধা ঘন্টা আগে আমি চিয়া সিড ভেজানো পানিটা খেয়ে নিয়েছি। এখানে দিয়েছি একটা গোটা লেবুর রস আর দিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে খাবার আধা ঘন্টা আগে খেয়ে নিয়েছি। এরপর আমি আধা ঘন্টা পরে নাস্তাটা করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করেছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ডেল ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মুক্তা ২৮০০০ থেকে বলছি। আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি মূলত আমার এই রুমটাকে সুন্দর করে আজকে ক্লিন করব। প্রথমে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর আমি আমার সবগুলো রুম গুছিয়ে নিয়েছি। এখন আমি আমার রুমটিকে ঝাড়ু দিয়ে নিব। আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমার যে থালা বাসন ছিল সব মেজে নিয়েছি এবং কাপড়গুলো ধুয়ে দিয়েছি। কারণ মূলত আমার ছোট ছেলে অনেক অসুস্থ, তাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। এই জন্য আমাকে একটি আপু রিকোয়েস্ট করেছিলেন, আপু আপনি যে সকালে খালি পেটে এই চিয়া সিড ভিজানো আর সাথে লেবুর রস দিয়ে আর হালকা কুসুম গরম পানি দিয়ে এটা খান, এটা আপনার কি উপকারে আসে? সে আপুটির উদ্দেশ্যে বলতেছি, আপু এই ড্রিঙ্কসটা খেলে মূলত আমাদের সিজারের পরে যেই পেটের মধ্যে চর্বি জমে থাকে সে চর্বিটা আস্তে আস্তে গলে যায়। আপনি মূলত 1 মাস ট্রাই করে খেয়ে দেখতে পারেন, আপনার অনেক উপকার হবে। এরপর দেখেন, কথা বলতে বলতে আমার রুমগুলোকে আমি সুন্দর করে মুছে নিয়েছি। আমি কিন্তু অন ক্যামেরায় আমার সকালে রান্নাগুলোও সেরে নিয়েছিলাম। আজকে আমি কি রান্না করছি সব আপনাদের কাছে শেয়ার করব। আজকে আমি রান্না করেছি পেঁয়াজ দিয়ে ডিম বুনা আর রুই মাছ দিয়ে মূলা তরকারি আর ডাউল, আর আপনাদের বাইরের জন্য পেঁপে কেটে রেখেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেকে নিয়ে যাব ডাক্তারের কাছে। এই যে দেখতে পাচ্ছেন, আমার ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। সাথে কিছু নিয়ে এসেছি পুরি আর সমোসা, দেখতেই পারছেন। এই যে আমার ছোট ছেলে অনেক অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। এই যে ওষুধগুলো দেখতে পারছেন, আমার ছেলেকে কিন্তু মূলত আমি গ্রামের ডাক্তারই দেখিয়ে নিয়ে এসেছি। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। এতদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্ন নেবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।